নমস্কার, আমি মিটি জোড়া। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে কোনো ব্লগিং ভিডিও নিয়ে আমি এখানে আসিনি। আজকে এসেছি রান্নার ভিডিও নিয়ে। আমি এই প্রথম আমার চ্যানেলে কোনো একটা রান্নার ভিডিও নিয়ে এলাম। যাই হোক, প্রথমবারের জন্য কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে চিকেন পেস্ট করা। এটা আমি মিক্সিতে চিকেনগুলো পেস্ট করেছি। এটা 300 গ্রাম চিকেন নিয়েছি আমি। তার আগে বলেই দিই কী বানাচ্ছি হচ্ছে চিকেন চিজ বল। এটি আমার ছেলে ইউটিউব রিলটা দেখে আমাকে বলেছিল, মা আমাকে করে খাওয়াবে, তাই প্রথমবারের জন্য ওর অনুরোধেই করলাম। যাই হোক, আমি চিকেন নিয়েছি এখানে 300 গ্রাম মতন। আর পাউরুটি নিয়েছি 3টি। পাউরুটিটাকে ধুয়ে জল ঝরিয়ে নরম করে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা চিকেন, সেদ্ধ চিকেন না কিন্তু। তার মধ্যে দিয়েছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়েছি 2 চামচ চিলি ফ্লেক্স, আর নুন দিয়েছি স্বাদ মতন। আর আমি এর সাথে অ্যাড করেছি 2-3 কোয়া রসুন। সবকটা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে গোল গোল করছি। দেখতেই পাচ্ছ তোমরা, গোল গোল করে ওর মধ্যে চিজ ঢুকিয়ে হাতের মধ্যে নিয়ে চ্যাপটা করে ওর মধ্যে চিজ ঢুকিয়ে তারপরে গোল গোল করছি বলের আকারে। যাই হোক, এই প্রথমবার আমি করছি কেমন হবে জানি না। আমি এটা বানিয়েছি 1টা-1.5টার সময়, বানিয়ে ফ্রিজে রেখেছিলাম রেস্টে। তারপর সন্ধেবেলায় 1 ঘন্টার জন্য ওটাকে বার করে নর্মাল টেম্পারেচারে এনে সন্ধেবেলায় চলে এসেছি বানাতে। একটা পাত্রে 2টো ডিম ফাটিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, ডিম ফাটিয়ে সব বলগুলো ওই ডিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই পাশেরটা দেখতে পাচ্ছ, পাশেরটা হচ্ছে বেকিং ব্রেড পাউডার। তার মধ্যে দিয়ে আমি কড়াইতে দেব। আসলে এটি আমি রিলে দেখেছিলাম, ওরা ডুবো তেলেই ভেজেছিল। আমি ডুবো তেলে ভাজছি না। আর হ্যাঁ, দয়া করে আমার কড়াইটা দেখে কেউ উল্টোপাল্টা মন্তব্য করবেন না, কারণ আমাদের এই ছোট কড়াইতেই চিকেনের রেসিপি করা হয়। যেহেতু আমার শাশুড়ি মা চিকেন খান না, তো তাই সব বাসনে আমাদের চিকেন লাগানো হয় না। সেই জন্য বললাম, আপনারা দয়া করে কেউ আমার কড়াই নিয়ে কোনো বাজে মন্তব্য করবে না। যাই হোক, এক একটা বল ব্রেড বেকিং পাউডার দিয়ে কড়াইতে ছাড়ছি। এই যে ভাজার পর হয়েছে এরকম করে আস্তে আস্তে, তবে হ্যাঁ, লো মিডিয়ামে আছে কিন্তু ভাজবেন। অতিরিক্ত জোরে দিলে সেটা কিন্তু ভেতরে কাঁচা কাঁচা থাকবে। লো মিডিয়ামে ভাজলে ভেতরের মাংসগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। দেখ, আমি প্রথমবারের জন্য করলাম। এই যে ভেঙে দেখানো হচ্ছে ভেতরটা কেমন দেখতে। তবে বলি, খেতে খুব সুন্দর হয়েছিল। আপনারা সস দিয়ে, শসা পেঁয়াজ দিয়েও খেতে পারেন। আমার জানেন তো, খেতে খুব ভালোই হয়েছিল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিও।